তাহলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কেন বলছি? কারণ যে আপডেটটা আমাদেরকে দেবদা দিয়েছিল যে কর্পোরেট বুকিং নানান রকমের ষড়যন্ত্র, সেটা নিয়ে অলরেডি এখন আর্টিকেলও বেরিয়ে গেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো দেবদার মুভি রঘু ডাকাতের টোটাল 23 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যেমনটা আপনারা সকলেই জানেন যে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে যে নানান রকমের ষড়যন্ত্র করা হয়েছিল, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই সিস্টেমটা করার জন্য অনেকে বলেছিল, ফলে নাকি ভিড় জমছে না, রঘু ডাকাত একটার সাথে একটা টিকিট ফ্রি করে দিয়েছে, তাও দর্শক মুভিটাকে দেখতে যাচ্ছে না, দর্শক মুভিটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে। এবং অলরেডি ইউটিউবাররা, সাংবাদিকরা মুভিটাকে নেগেটিভ রিভিউ দিয়েছে, শুধুমাত্র দর্শক মুভিটাকে ভালো রিভিউ দিয়েছিল, যার কারণে মুভিটা এখনো পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করতে পারছে। তাছাড়া এই মুভিটা যে এখনো পর্যন্ত এত টাকা বক্স অফিস কালেকশন করছে, সেটা শুধুমাত্র দেবদার স্টারডমের উপর ভরসা করেই কিন্তু মুভিটা এখনো পর্যন্ত এত টাকা বক্স অফিস কালেকশন করছে। আমার মনে হয় অন্য কেউ হলে এই মুভিটা অলরেডি সুপার ফ্লপ হয়ে যেত, কারণ মুভিটাকে নিয়ে যে ষড়যন্ত্রটা করা হয়েছিল সেটা ভাই আপনারা সকলেই জানেন। মানে মুভিটাকে সুপার ফ্লপ করানোর একটা বিরাট বড় পরিকল্পনা ছিল। তাছাড়া আপনারা জানি দেবদার এই রঘু ডাকাতকে নিয়ে কি নোংরামিটা হয়েছে, যেখানে প্রত্যেকটা দর্শক বলছে মুভিটা ভালো হয়েছে, হল থেকে বেরিয়ে তারা ভালো রেটিং দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইউটিউবাররা কি বলছে, মুভিটা ভালো হয়নি, তাদের ভালো লাগেনি, আরও ভালো হতে পারতো। এবং কিছু ইউটিউবার আছে যারা কখনো সিনেমা নিয়ে কথা বলেই না, তারা ব্লগার, কেউ মানে কি বলবো রোস্ট করে, তারা অলরেডি এখন এই মুভিটাকে নিয়ে রিভিউ দিতে শুরু করেছে। মানে বুঝতেছেন কি লেভেলের টাকাটা খাওয়ানো হয়েছিল। তাছাড়া বড় বড় সাংবাদিককে নিয়ে দেবদা যে একটা কথা বলেছে, সে কত রেটিং দিতে পারবে, তার চাকরি চলে যাবে, এটাও আপনারা হয়তো শুনে যান। তো সেখান থেকে বুঝতে পারা যাচ্ছিল যে সিনেমাটাকে ফ্লপ করানোর একটা বিরাট বড় ষড়যন্ত্র চলছিল। কিন্তু এত কিছু করেও রঘু ডাকাতকে তারা থামাতে পারলো না। এবং কর্পোরেট বুকিং যে কি লেভেলের হয়েছে সেটা আমরা জানি, এবং সেটা নিয়ে তখন একটা আর্টিকেলও চলে এসছে। তো যাই হোক, আমরা সেসব কথায় ঢুকবো না। এটা শুধুমাত্র কি বলবো, দেবদার স্টারডমের উপর ভিত্তি করেই দেবদা মুভিটাকে হিট করাতে পেরেছে। এবং মুভিটা এখনো পর্যন্ত যে বক্স অফিস কালেকশনটা করছে সেটা দেবদার উপর ভরসা করেই কিন্তু করতে পারছে। তাছাড়া এই মুভিটা এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তো যাই হোক, এখন কথা বলবো যে মুভিটা তার অলরেডি 23 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 23 এসে মুভিটা কত টাকা আয় করলো? তো গাইস, এই মুভিটা তার ডে 23 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 12 লক্ষ টাকার মতো, এবং টোটাল 23 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 15,61,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।